ভর্তা কম বেশি সবাই অনেক পছন্দ করে। মন মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে যে ভর্তা খেতে চায় না। সবজি, মাছ যাই বলেন না কেন সব রকমের ভর্তাই খেতে দারুণ মজা লাগে। আমার মনে হয় এরকম ভর্তা থাকলে ভাতের সাথে আর কোনো কিছুই লাগে না, শান্তি করে কিন্তু এক প্লেট ভাত খেয়ে ওঠা যায়। আজকে কেন জানি কিছুই খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম একটু সিম ভর্তা করা যায়। তো তাই ঝটপট করে তৈরি করে ফেললাম হাতে মাখা সিম ভর্তা। আজকে অল্প একটু সিমের ভর্তা করবো আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভর্তাটা সেরে ফেললাম। প্রথমত সিমগুলোকে ধুয়ে কেটে সিদ্ধ বসিয়ে দিলাম। তো সিমের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন আর একটু লবণ। তো এরকম করে চুলার মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে সিমটাকে সিদ্ধ করে নিলাম। যদিও সিমের ভর্তা আমাদের বাসায় সচরাচর করা হয় না, তো আমার মনে হয় এই হাতে মাখা সিম ভর্তাটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই করে ফেলা যায়, আর স্বাদেরও কিন্তু অন্যান্য ভর্তা থেকে কমতি হয় না। তো কিছুক্ষণ সময় নিয়ে আমি সিমটা সিদ্ধ করে নিলাম। আর প্রায় মনে হয় বিভিন্ন পদই ভর্তার আয়োজন করি, শুধুমাত্র সময়ের অভাবে করে ওঠা হয় না। আমি সিম ভর্তায় তেমন ঝাল দেব না, তাই অল্প 2-3টা কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসিয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ পর পানিগুলো শুকিয়ে এসেছে এবং সিমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। একটু কিছুক্ষণ সিমগুলো সিদ্ধ হলে আমি পানিগুলোকে ফেলে দিব। ওপর চুলায় অল্প আঁচে সিমগুলোর পানি আরো চেপে চেপে বের করে টানিয়ে ফেলবো। যত শুকনো করে নেওয়া যায় তত ভালো। পাশাপাশি আরেক চুলায় শুকনো মরিচ ভেজে নিলাম। তো আমার সিমের পানিও পুরাপুরি টেনে গিয়েছে, আর অল্প কিছু পানি আছে। আরো কিছুক্ষণ চুলায় রাখলে সেটাও একেবারে শুকিয়ে আসবে এবং মোটামুটি ঝরঝরা হয়ে যাবে। পাশাপাশি ভর্তা বানানোর ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি। শুকনো মরিচ, পেঁয়াজ, এছাড়াও লবণ তো আগেই দেওয়া হয়েছে, তাই লবণের পরিমাণটা মোটামুটি এখন কম দিব। অল্প একটু হাতে লবণ নিয়ে আমি পেঁয়াজগুলো মেখে নিব। পেঁয়াজগুলোকে ভালোভাবে ডলে লবণ দিয়ে মেখে নিলাম। এরপর নিলাম শুকনো মরিচ। মরিচগুলো একেবারে হাত দিয়ে ডলে গুঁড়া করে নিলাম। পরিমাণে আরো কিছু শুকনো মরিচ লাগতো মনে হয় ভর্তার সাথে, কিন্তু ওই যে বললাম আজকে একটু ঝালের পরিমাণটা কম দিব, সেই জন্যই অল্প করে নেওয়া। আর কি পরবর্তীতে শুকনো মরিচ আর পেঁয়াজ ভালোভাবে একসাথে মেখে ভর্তার জন্য রেডি করে নিলাম। বলতে আমি এরকম কাঁচা পেঁয়াজের ভর্তা আগে একদম খেতে পারতাম না। কাঁচা পেঁয়াজের স্মেলটা আমি আগে সহ্যই করতে পারতাম না, কিন্তু এখন কেন জানি ভালোই লাগে। সেই রুচিরও কিন্তু বেশ পরিবর্তন হয়। এখন এই কাঁচা পেঁয়াজ দিয়ে করা ভর্তা আমার কাছে অনেক মজা লাগে। তো সিমগুলো একটু ফ্যানের বাতাসে ঠান্ডা হওয়ার পর তারপর ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। সিমগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে রেডি করে নিলাম। সরিষার তেল ছাড়া তো যে কোনো ভর্তাই কোনো কাজের না। আমার মনে হয় ভর্তায় সরিষার তেলের স্মেলটা আর স্বাদ অনেক বড় একটা ভূমিকা পালন করে। আর সাথে ধনেপাতা তো আছেই। ধনেপাতা, শুকনো মরিচ, কাঁচা মরিচ, সরিষার তেল দিয়ে হাতে মাখানো এই সিমের ভর্তাটা কিন্তু খেতে দারুণ মজার হয়েছে। ভর্তায় আমি পেঁয়াজের পরিমাণটা ইচ্ছে করেই কম দিয়েছি। যারা পেঁয়াজ বেশি খেতে পছন্দ করে, কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে, তারা কিন্তু বেশি করে দিয়ে মেখে নিলে আরো বেশি মনে হয় মজা হবে। এই হচ্ছে আমার হাতে মাখা সিমের ভর্তা। সবাইকে ভর্তার দাওয়াত রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।